আর মদ যারা এগুলি খায়, নানান রকমের কি বলে, কোকেইন, হেরোইন, চর্স, তারপরে বাহাবা ট্যাবলেট নাকি ইয়াবা ট্যাবলেট, তারপরে এইসব জিনিস, তারপরে পানি জাতীয়। ওদের জিজ্ঞেস করছি এগুলো খাও কেন? কয় হুজুর বুঝবেন না, খাইলে পরে একটা ভাব সৃষ্টি হয়, একটা রাজা রাজা ভাব। এই যে রাজা রাজা ভাব, এই ভাবটাই তার জ্ঞানটাকে, তার কাণ্ডজ্ঞান, তার কমন সেন্সকে বিলুপ্ত করে দেয়। আর কমন সেন্স যখন বিলুপ্ত হয়, তখন সে মানুষ হত্যা করতে পারে, জেনা করতে পারে, ডাকাতি করতে পারে, বোমা মারতে পারে, সব পারে। আল্লাহ তাআলা বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মারাত্মক গুনাহ। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, এটা মুসলমানদের জন্য হতো যদি আল্লাহ হতেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন। আল্লাহ কি রব্বিল মুসলিমিন শুধু? তাহলে রব্বুল আলামিন কেন পড়ি? তিনি সকলের রব, সকল সৃষ্টি তার আল্লাহ তাআলা। সেই জন্য তিনি যে আইনের কিতাব তৈরি করেছেন, বই তৈরি করেছেন, এটাকে সার্বজনীন। যারা ইসলামকে, এই যে যারা বলে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই, এদের মাথার ঘিলু কি পরিমাণ আমি জানি না, কি খাইয়া বলে তাও। আরে ভাই, কোন মুসলমান কেন বলবে আমি অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চাই? ইসলাম তো সাম্প্রদায়িক নয়, ইসলাম চির উদার। সুবহানাল্লাহ, ইসলাম চির উদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথম ইহুদিদের সাথে চুক্তি করেছেন, শান্তি চুক্তি। এই উদার, এত বড় উদারতা কে দেখাবে পৃথিবীর মাঝে?